ভাবুন তো একজন মানুষ ভোরের আলো ফোটার আগেই ঘর থেকে বেরিয়ে পড়ে, সারাদিন খেটে রাতে গড়ে ফিরতে ফিরতে তার শরীর ভেঙে চুরমার হয়ে যায়। মাঠে কাজ করা কৃষক, কারখানায় শ্রমিক, রাস্তায় রিক্সাওয়ালা, দোকানের কর্মচারী, তাদের ঘামে ভিজে যায় এই শহরের রাস্তাঘাট, বাজার আর কলকারখানা। কিন্তু অবাক করা বিষয় হলো তাদের এই ঘাম, তাদের এই কষ্টই অন্য কারো জন্য হয়ে যায় সোনার খনি। একজন শ্রমিকের একদিনের কাজেই মালিকের পকেটে ঢুকে যায় লাখ লাখ টাকা। যে শ্রমিক সারাদিন ঘাম জড়ায় সে রাতে সংসারের ভাতের তালা বরাতে হিমশিম খায়, আর যেই মালিক শ্রমিকের ঘাম খায় সে রাতে খাবারের পর বিলাসবহুল গাড়িতে চড়ে ঘুরে বেড়ায়। এই বৈষম্য কেন হয়? আসলে ধনীরা গরিবদের ব্যবহার করে, তাদের শ্রম, তাদের সময়, তাদের স্বপ্নকে কাজে লাগিয়েই দাঁড় করায় নিজের সাম্রাজ্য। আজকের এই ভিডিওতে আমরা দেখব সেই 5টি নির্মম ধাপ যেভাবে ধনীরা গরিবদের দিয়ে নিজেদের ধনী বানায়। কিন্তু শুধু ধাপ নয়, সাথে থাকবে বাস্তব উদাহরণ আর আপনাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে হবে আপনাকেই। আপনি কি সারা জীবন অন্যের জন্য খেটে যাবেন, নাকি একদিন নিজের ভাগ্য নিজের হাতে নেবেন? শ্রমের শোষণ। ভাবুন একবার, একজন গার্মেন্টস শ্রমিক প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা খেটে মাসে পায় 8 থেকে 10 হাজার টাকা। কিন্তু সেই কাপড় যখন বিদেশে যায় তখন বিক্রি হয় $1000। কে সেই মুনাফা পায়? শ্রমিক? না, সব টাকা যায় ব্যবসায়ীর পকেটে। অর্থাৎ গরিবের ঘাম শুধু ধনীদের মুনাফা বাড়ায়, কিন্তু গরিবকে শক্তিশালী করে না, বরং গরিব প্রতিদিন ক্লান্ত হয় আর ধনী প্রতিদিন আরো শক্তিশালী হয়ে ওঠে। শিক্ষা ও সুযোগের অভাব। একজন গরিব বাবা হয়তো তার ছেলে মেয়েকে ঠিকমতো স্কুলে পাঠাতে পারে না, বই কেনার টাকা নেই, ভালো স্কুলে পড়াশোনা করার সুযোগ নেই, ফলে সেই সন্তান বড় হয়ে ছোটখাটো কাজে সীমাবদ্ধ থেকে যায়। অন্যদিকে ধনীর সন্তান জন্ম থেকেই প্রাইভেট স্কুলে পড়ে, বিদেশে গিয়ে পড়াশোনা করে। ফলাফল, গরিবের ছেলে সারা জীবন চাকরির খুঁজে ঘুরে বেড়ায়, আর ধনীর ছেলে সেই চাকরিটাই অন্যদেরকে দেয়। এভাবে শিক্ষা ও বৈষম্য গরিবকে চিরদিনের জন্য নিচে আটকে রাখে। ঋণ ও কিস্তির ফাঁদ। গরিবরা যখন টাকার অভাবে পড়ে তখন তারা ঋণ নেয়। ব্যাংক, এনজিও কিংবা বড় কোম্পানি তখন সাহায্যের হাত বাড়ায়, কিন্তু এই সাহায্যের পিছনে লুকিয়ে থাকে ফাঁদ। ধরুন কেউ 10,000 টাকা ঋণ নিল, কিস্তি দিতে দিতে শেষে তাকে দিতে হয় 15 থেকে 20,000 টাকা। যেটা মনে হয়েছিল উদ্ধার করবে সেটাই তার গলায় দড়ি হয়ে দাঁড়ায়। এভাবে ধনীরা শুধু সুদ খেয়ে ধনী হয় আর গরিব আরো গরিব হয়ে যায়। ভোগপণ্যের বাজার। আমরা প্রতিদিন বাজারে যাই, চাল, ডাল, তেল, সবজি কিনি, কিন্তু কখনো ভেবেছেন বাজারের জিনিসের দাম ঠিক করে কে? একজন কৃষক হয়তো 1 কেজি টমেটো বিক্রি করে 10 টাকা পায়, কিন্তু সেই টমেটো যখন শহরের সুপার শপে যায় তখন দাম হয়ে যায় 60 টাকা। এই বাড়তি টাকা কার পকেটে যায়? কৃষকের? না, এই টাকা যায় ব্যবসায়ীর পকেটে। অর্থাৎ গরিবরা বাজারে গিয়ে প্রতিদিন টাকা খরচ করে, কিন্তু সেই টাকা শেষ পর্যন্ত ধনীর ধনী হওয়ার পথই সহজ করে দেয়। মিডিয়া ও স্বপ্নের ফাঁদ। ধনীরা জানে গরিবরা স্বপ্ন দেখতে ভালোবাসে, তারা চায় ভালো জীবন, সুন্দর জামা, নতুন মোবাইল, আধুনিক গ্যাজেট। তাই বিজ্ঞাপন আর মিডিয়ার মাধ্যমে ধনীরা সেই স্বপ্ন দেখায়। এই মোবাইল কিনলেই তুমি হ্যান্ডসাম হবে, এই ক্রিম ব্যবহার করলেই তুমি সুন্দর হবে, এই গাড়ি থাকলেই তুমি সফল হবে। গরিবরা নিজের কষ্টের টাকা খরচ করে সেই স্বপ্ন কিনে আনে, কিন্তু বাস্তবে কি হয়? সুখ তো বাড়েই না, বরং ধনীর ব্যাংক ব্যালেন্স আরো বেড়ে যায়। এখন প্রশ্ন হলো, ধনীরা কি নিজের হাতে ইট পাতা তুলে সাম্রাজ্য বানিয়েছে? না, তারা গরিবের ঘাম, শ্রম আর কষ্টকে ব্যবহার করেছে। পৃথিবীর ইতিহাসে যত বড় বড় সাম্রাজ্য গড়ে উঠেছে সবকিছুর পিছনে ছিল লাখো গরিব মানুষের অদেখা ঘাম আর অচেনা চোখের পানি। তাহলে আমরা কি সারা জীবন অন্যের স্বপ্ন পূরণ করতে খেটে যাব, নাকি একদিন নিজেদের ভাগ্য নিজেরাই বদলাবো? ধনীদের রাজত্ব আসলে টিকে থাকে গরিবের কাঁধে। যেদিন গরিব নিজের চেতনা, নিজের সাহস আর নিজের সিদ্ধান্ত নিয়ে উঠে দাঁড়াতে পারবে, সেদিনেই পাল্টে যাবে পৃথিবীর চিত্র। এখন আপনার কাছে প্রশ্ন, আপনি কি সারা জীবন ধনীর স্বপ্ন বানাতে খেটে যাবেন, নাকি নিজের স্বপ্ন বানাতে শুরু করবেন আজ থেকেই?